এই শোনো না, বলছি পার্কিং কত কত 20 টাকা ঘন্টায় কত? 20 টাকা হ্যাঁ 20 টাকা হ্যাঁ 20 টাকা 30 টাকা বললে এক্ষুনি? না না 20 টাকা বলেছি। তুমি 30 টাকা না। বলেছো, স্লিপ আছে? না স্লিপ আছে? না হ্যাঁ না। কি নাম তোমার? কি নাম তোমার বলো? এখানে এখানে তুমি একটু আগে মানুষকে চমকেছো। না না আমি হ্যাঁ? কোনো চমকে না। কে কে চালাতে বলেছে এখানে? না, না। তো স্লিপ কোথায় দেখি? স্লিপ দেখি। স্লিপ নেই বাবু। স্লিপ নেই কেন? কে চালাতে বলেছে? পার্কিং কে চালাতে বলেছে এখানে? আমি জানি এখানে কে চালাতে বলেছে? সে জানবো। বলো বলো, আমি জানি না। কে চালাতে বলেছে এখানে পার্কিং? হ্যাঁ দাদা আপনার গাড়ি রাখেন, কত করে নেয়? 40 টাকা 40 টাকা কি পার্কিং, মানে কত ঘন্টায় 40 টাকা। আর না দিলে না দিলে তো রাখতে দেবে না। রাখতে দেবে না? কতদিন ধরে এই ছেলেটা চালাচ্ছে? এটা বলতে পারবো না দাদা, কিন্তু আমরা এখানে রাখলাম একটু আগে এসে গাড়ি। 40 টাকা ঘন্টা? হ্যাঁ, অন্য সাইডে তো 20 টাকা নেয়, কিন্তু এখানে 40 টাকা ঘন্টা নিচ্ছে। আমরা স্কুলের এদিকে রাখি 20 টাকা করে ঘন্টা নেয়। কি নাম আপনার? অভিজিৎ দাস, কোথায় এসছেন? ওই বেলভিউতে। হাসপাতালে? হুম। বলছি আপনারও এখানে গাড়ি রাখেন? হ্যাঁ 40 টাকা ঘন্টা। হ্যাঁ 40 টাকা ঘন্টা একটু আগেই দিয়েছি তো, এই তো কিছু সময় আগে ওই যে সামনে পার্কিং ওয়ালা ছিল, হ্যাঁ বললাম যে সরকারি পার্কিং স্লিপ দেন, হ্যাঁ স্লিপ তো দিতে বলেছে যে পার্কিং এ লাগালে বেশি পয়সা নিলে স্লিপ কোনো দেয়নি। ওই যে বসে আছে সামনে একজন, হ্যাঁ। ওনার আগে একটু আগে লাগিয়েছিলাম, তারপর আবার ঘুরে এসে রিপোর্ট দেখাতে এসেছে। হ্যাঁ। তো 40 টাকা ঘন্টা। 40 টাকা ঘন্টা? কি নাম আপনার? আমার নাম প্রতাপ দাস, কোথা থেকে এসছেন? গড়িয়া থেকে। দেখেছেন একটু আগে ফোন করেছিল আমাকে একজন যে 30 টাকা ঘন্টা এখানে চার্জ করেছে গাড়ি রাখার জন্য, আর তারপর যেহেতু দিতে পারেনি ওরা খুব খারাপ ব্যবহার শুরু করেছে। এখানে আমরা দেখছি এক এক করে। দাদা এখানে কি আপনি গাড়ি রাখেন কোন সময়? হ্যাঁ মাঝে মধ্যে কত করে নেয়? 30 টাকা পার্কিং 30 টাকা কি ঘন্টা। ঘন্টা? কোনো বিল স্লিপ কিছু দেয়? না, কিচ্ছু দেয় না। শুনছেন তো কিভাবে নেই নেই করে সারা দিনে অন্ততপক্ষে 200 থেকে 300 গাড়ি এখানে আপ ডাউন করে। 30 টাকা 40 টাকা ঘন্টা নেওয়া হয়। বেলভিউ যে নার্সিং হোম রয়েছে সেই বেলভিউ নার্সিং হোমের সামনে এই ঘটনা প্রায় ঘটছে। আমরা যখন এলাম আমাদেরকে 30 টাকা ঘন্টা চাওয়া হলো, যখন আমরা ক্যামেরায় ধরলাম তখন বলছে 20 টাকা ঘন্টা, এবং এরা কিন্তু পার্কিং এর জন্য কোনো স্লিপ থেকে আরম্ভ করে কিচ্ছু দেয় না। বলছি দাদা আপনি এখানে গাড়ি রাখেন? এখানে গাড়ি রাখেন? না রাখেন না। এই যে পার্কিং গুলো চালায় কারা এখানে? পার্কিং গুলো তো সব তো কাউন্সিলর দিয়ে মিশিয়ে সব চালাচ্ছে, আর এমনিতে কেউ লাগাতে পারবে না, দিলে লাগালে কেস লাগবে। কেস লাগবে? হ্যাঁ 500 টাকা কেস। পুলিশ জানে? সব জানে। তা আমরা এখানে দেখছি যে এখানে দাদা আপনি ওকে গাড়ি নিয়ে, হ্যালো দাদা আপনি ওকে গাড়ি নিয়ে, আপনি গাড়ি নিয়ে বলছি এখানে আসেন আপনি? হ্যাঁ আমি আসি তো, এই তো সামনে গাড়িটা লাগিয়েছি আমি। কত করে বলেছে? আমার 30 টাকা ঘন্টা বলেছে আমাকে। 30 টাকা ঘন্টা? হ্যাঁ 30 টাকা ঘন্টা বলেছে আমাকে। কতক্ষণ থাকবেন? আমি এখন পর্যন্ত ম্যাম গেছে, মধ্যে গেছে, এখন কত ঘন্টা লাগে জানি না আমি। ওর জন্য কোনো বিল স্লিপ কিছু দেয়? না বিল স্লিপ কিছু দেয় না আমাকে, কিছু দেয় না? কিছু দেয় না। কি নাম আপনার? আমার নাম এমডি ফাইম। কি বলছেন? বিল স্লিপ কিছু দেয় না, কালকেও রেখেছি 40 টাকাই নিয়েছে পার্কিং এখানে। না দিলে কি ওরা কি করে? না দিলে গাড়ি রাখতে দেবে না, সরিয়ে দিতে বলবে, অন্যদিকে রাখতে বলবে। কোনো স্লিপ নেই এদের কাছে, সরকারি কোনো কিছুই নেই স্লিপ, সরকারি কোনো স্লিপ সরকারি কিছু কোনো নেই। slip নেই। অর্থাৎ আমরা এই জায়গাটাতে দেখছি, দেখুন এটা একেবারে বেলভিউ নার্সিং হোমের সামনে। এই বেলভিউ নার্সিং হোমের সামনে আমরা দেখছি দীর্ঘদিন ধরে পার্কিং নিয়ে একটা কিন্তু অরাজকতা চলছে, তোলাবাজি চলছে নেই নেই করে। দাদা এই লাইনে কতগুলো, দাদা এই লাইনে কতগুলো প্রায় গাড়ি থাকে? 25টা তো হবে, হ্যাঁ? 20টার মতো হবে, 20টার মতো গাড়ি হবে, আর বাইক আছে। এই 20টা গাড়ি মানে সারাদিন তো থাকে না, আপ ডাউন করে তো? আপ ডাউন করে। এক একটা গাড়ি কতক্ষণ থাকে? কোনো ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, বাইরে থেকে আসে সে 3-4 ঘন্টা থাকে। 3-4 ঘন্টা থাকে। বেশি- সারাদিনের মধ্যে 100-200 গাড়ি আপ ডাউন করে না? হ্যাঁ নিশ্চয়ই, আপনার তো নিশ্চয়ই করে। আর সারাদিন বাইরে থেকে যে আসে ও কয়ে 5 ঘন্টা 7 ঘন্টায় থাকে সারা দিন। সকাল আপনার 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে পার্কিং থাকে সবসময়। মানে রীতিমতো তোলাবাজি বলা চলে, তাই তো? এবার কি বলে দাদা, আমাদের পার্কিং পুলিশদের না কেস খাওয়ার জন্য আমাদের লাগিয়ে দিয়ে কি করা যায়? পাশেই থানা, শেক্সপিয়ার শহরটি থানা, এখানে ট্রাফিক রয়েছে, সবাই রয়েছে, কিন্তু সেখানে এই রকম ভাবে পার্কিং বেশ করে এখনো কি করে তোলাবাজি চলে? আমরা যখন কথা বলতে গেলাম ছেলেটির সঙ্গে, ছেলেটি কিন্তু পালিয়ে গেল, তাকে আটকানোর চেষ্টা করলাম,
কি করে এই ধরনের তোলাবাজি দিনের পর দিন চলছে। তবে এক একটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।